ঠাকুর যদিও বেছে বেছে নিয়েছেন, মা বলছেন নাক টিপে হাত ইয়ে করে দেখে শুনে নিয়েছেন, কিন্তু আমার জন্য পিঁপড়ের শাড়ি ঠেলে দিয়েছেন। যে ঠাকুরের ত্যাগী সন্তানরা যে জিনিস গ্রহণ করতে ভয় পাচ্ছেন, নিতে পারছেন না, স্বয়ং কয়েকজন এসছে দীক্ষা নেওয়ার জন্য রাজা মহারাজের কাছে, তারা দেখেই নিতে পারছেন না। ওইদিকে মা তা বলছে না তোমাদের হবে না। তারপর তো তাদের ঐকান্তিক কথা দেখে তিনি একটা চিঠি লিখে দিচ্ছেন মায়ের কাছে যে মা তুমি এদেরকে কৃপা করো। মা তো যখন তারা জয়রামবাটির দিকে উপস্থিত হয়েছে তখন উপস্থিত দেখছে যে মা তো দেখেই বুঝতে পেরে গেছেন এদের আধার কি। মা তখন বলছেন যে বিদেশ থেকে ছেলেরা মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, আর ছেলেরা আমার জন্য এই পাঠালো। আবার আমার মাকে দেখছি তিনি যদি একদিন যদি কেউ না আসতো ঠাকুর করে অনুযোগ করে বলতেন ঠাকুর তুমি তো বলেছিলে আমাকে রোজ করতে হবে ভাব, কিংবা যে মাতৃভাব প্রচার করতে হবে, আজ যে কেউ এলো না। কিন্তু এই ধরনের আঘাত দেখে মা একটু চিন্তিত হয়ে পড়ছে। কিন্তু তারপরে মা তাদেরকে বলছে না তোমাদের হবে না, মাছ পাঠিয়ে দিচ্ছেন। একবার দুবার করার পর বলছে ঠিক আছে তোমরা থাকো। জয়রামবাটি অত্যন্ত পবিত্র স্থান, শিব ক্ষেত্র। তারপর আমি মা তাদেরকে কৃপা করছে। তো এইটা আমরা মায়ের জীবনে দেখছি যে তিনি সকলকে দিচ্ছেন। অর্থাৎ যেটা বলছিলাম যে মায়ের জীবনটা হচ্ছে যে অত্যন্ত উদার। মা ঠাকুর স্বামীজি সকলেরই। স্বামীজি যেমন বলছেন তুরিয়ানন্দজিকে, দেখো আবু পাহাড়ের কাছে বলছে যে তোদের তথাকথিত ধর্ম আমি অত বুঝি না, তবে এটা বুঝতে পেরেছি যে আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। তুরিয়ানন্দজি ভাবছেন যে স্বামীজির মানুষের দুঃখ যন্ত্রণা দেখে তার ভেতরটা একবারে যেন কি যেন গ্রাইন্ডিং এর মতো তাকে মনে করছে, মন্থন করছে। এবং স্বামীজির ভেতর থেকে সেই সমস্ত দুঃখ কষ্টকে দূর করার জন্য তার জন্য যে মলম, সেটা তার ভেতরে তারই শরীরের থেকে ওই মন্থন থেকে তৈরি হচ্ছে, যা একদিন প্রলোভনে এই সমস্ত মনুষ্য জীবনের দুঃখ কষ্ট দূর হবে। এটা তুরিয়ানন্দজি ভাবছে। কিন্তু লোকের দুঃখটা তিনি অনুভব করতে পারছেন। মায়ের জীবনে এরকম আছে ঘটনা, আমরা আগেও বলেছি। তো সেটাই আমাদের বুঝতে হবে যে আমরা যদি এগুলো থেকে না বিরতি পারি, যে আমরা যেটা বলি দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্ট 26শে জানুয়ারি আমরা যাচ্ছি ফ্ল্যাগ হোস্টিং করতে। এগুলো তো ছুটির দিন না, যাতে পালনের দিন, অবজারভেশন ডে। সেখানে গিয়ে আমরা কি হয়, ফ্ল্যাগ হোস্টিং হলো, গান হলো, একটু কথা হলো, ব্যাস একটু লজেন্স বা কত সিঙ্গারা কত জিলিপি, এইটাই কি তাদের উদ্দেশ্যে আত্মত্যাগ? তারা যে আত্মত্যাগ দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন, তাদের এইটুকু শুধু সম্মান প্রদর্শন। সেই দিকে তাদের সেই মনুষ্যদের জীবনগুলি আমাদের সারা জীবন অনুসরণ করতে হবে। তারা নিজেদের কি হবে, 18 বছর 19 বছরের ছেলেরা তাদের নিজের জীবনে কি হবে কখনো ভাবেনি। দেশমাতৃকা কিভাবে শৃঙ্খল থেকে মুক্ত করবো, এইটাই জন্য তারা ভেবেছে। এবং তার জন্য অম্লান বদলে তারা নিজেদের
জীবনকে বলি দিয়ে গেছে। এখন যদি একটু ভাবে আমার কি দরকার আছে, দেশ ডুবুককে, কিন্তু সেইটা ছিল না। সেরকম দেশের নেতারাও ছিলেন, দেখেছেন যেসব সূর্য সেন মাস্টারদার মতো, সূর্য সেনের মতন তারা দেখেছেন যে নেতার জীবনে কখনো নিজের জন্য কখনো ভাবেনি, তো তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এবং তাদেরকে অনুপ্রাণিত করেছেন স্বামীজির কর্মযোগ, গীতা। দেখেন দুটো বই কেবল কেবল ত্যাগের কথা বলেছে। তো এইগুলোতে আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা নিঃস্বার্থপরতা থেকে যদি না বেরোতে পারি, মানুষকে যদি আমরা যদি তার দুঃখ কষ্টের পাশে যদি না থাকতে পারি, তাহলে তো ঠাকুরমার স্বামীজির ভাব গ্রহণ করা হলো না। তো মায়ের এইটাই ছিলেন যে এবারে যেটা আমরা আগে আলোচনা করছিলাম, যে মায়ের মাতৃভাব, এই মায়ের মাতৃভাবটা সকলের মধ্যে সেটা সঞ্চারিত হয়েছে। শুধু যে ঠাকুরের ভাবটা ঠাকুর যে পর্যন্ত করে গেলেন, মা তারপর থেকে শুরু করলেন। তাই তো মা ঠাকুর বলছেন মাকে, এ কি আমার একার দায়, তোমারও দায়। এ আর কি করেছে, তোমাকে হচ্ছে ঢের বেশি করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি তো বুঝি না। সেই মা সেই মহাভাবকে কেন্দ্র করে এমন ভাবে তিনি কাজ শুরু করলেন, কারো কারো দেখে মনে হতো যে মা অত্যন্ত মায়ায় জড়িয়ে আছেন। ঠাকুরকে দেখেছি তিনি কত ত্যাগ তপস্যা করেছেন, সংসারের কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে তার কোনো কি ছিল না, কোনো কিছু করতে থাকতো না, অথচ মা কেবল ভাই ভাই ভাইয়ের ছেলে মেয়ে এদেরকে নিয়ে মা এমন ভাবে জড়িয়ে আছেন। এত মায়ের মায়া, মাকে তাদেরকে প্রশ্ন করে উঠতো, বলে উঠতো। কিছু কিছু ভক্ত মহিলা তারা ভক্ত, অথচ মাকে বলছেন মা তোমার এত মায়া। তো মা কখনো কখনো কিছু কিছু প্রশ্নে কখনো এড়িয়ে যেতেন, কখনো কোনো জবাব দিতেন, বলতেন যে হ্যাঁ গো, ওই আমরা তো এরকমই মেয়ে মানুষ, আমরা তো মাই। কিছু কিছু বলে দিতেন এরকম। আবার বলতেন কখনো নিজের স্বরূপকে প্রকাশ করে বলতেন আমি তো মাই। একজন সন্ন্যাসী ভক্ত ওরকম মাকে বলেছিলেন যে মা তুমি এত সংসারে জড়িয়ে, তোমার কত মায়া গো। মা তখন সেদিন কিন্তু নিজের স্বরূপ প্রকাশ করেছেন, বলছেন যে ঠিক তো, তবে আমার মতন আরেকটিকে তুমি খুঁজে বার করে দেখি। বলে মা খুব সুন্দর একটি কথা বলছেন যে দেখো, যারা ঈশ্বরের স্মরণ মনন করে, ঈশ্বরের আরাধনা করে, তাদের মনটা অত্যন্ত সূক্ষ্ম হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তখন তারা যে জিনিসটা আঁকড়ে ধরে সেটাকে দেখে, যে জিনিসটা ধরে সেটাকে খুব জোর করে আঁকড়ে ধরে, দেখে মনে হয় যেন এটি উনি খুব বন্ধন হয়ে আছে। বলছেন যে বিজলি বা বিদ্যুৎ যখন চমকায়, তার প্রতিফলন কিন্তু আয়নাতে বা সার্সিতে বোঝা যায়। জানলার খড়খড়ি, কাঠের জানলা বা একসাথে এই জানলা তো দেখতেই পাওয়া যায় না। আমরা দেখেছি, হয়তো আপনারা প্রাচীন জানলাও দেখে থাকতে পারবেন। ব্রিটিশ সময় এই জানলাগুলো খুব চল ছিল, যে জানলাগুলো অনেকগুলো ছোট ছোট আমরা মায়ের বাড়িগুলো পাবেন, দেখতে পাবেন ছোট ছোট কাঠের টুকরো দিয়ে থাকতো, সেগুলোকে একটা কাঠের মধ্যে লোহার আংটা দিয়ে জয়েন করা থাকতো। ওই লোহার ওই কাঠের হ্যান্ডেলটাকে টানলে পরে এগুলো সব উঠে যেত, ওদিক দিয়ে আবার ওই বাতাস ঢুকতো, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যেত। একটা জানলার 3টে পার্ট থাকতো, উপরে একটা, মাঝে একটা, শেষে একটা। এবং শেষের জানলাগুলো কি
একটা জানলা যেমন প্রায় 7 ফুট 8 ফুট লম্বা আমরা দেখেছি। তো তো সেই বলছেন যে ওই জানলার খড়খড়িতে তার কোনো প্রতিফলন হয় না। আমাদের যে এই জিনিসটা যেহেতু আমরা শুদ্ধ আধার, তো যে জিনিসটা ধরি অত্যন্ত শক্ত করে আঁকড়ে ধরি, তাই দেখে মনে হয় যেন যে এদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কিন্তু সেটা নয়। কারণ মায়ের জীবনটা যদি দেখা যায়, মা যেমন একদিকে মনে হচ্ছে তিনি অত্যন্ত সংসারে জড়িয়ে আছেন, আবার তৎক্ষণে দেখা যাচ্ছে তিনি এর থেকে একদম নির্বাসনা যাকে বলা হয়, বা সম্পূর্ণ নিরাসক্ত। ওইটা যেন মনে হচ্ছে অত্যন্ত আসক্তিতে হয়ে ডুবে আছেন, নিরাসক্তি তার পরাকাষ্ঠ দিন। একই সঙ্গে দোলায়মান ঠাকুরের, তো সেটাই ঠাকুরের মধ্যেও যে মাতৃভাব ছিল, আমরা দেখেছি ঠাকুরের মধ্যে এত মাতৃভাব ছিল যে রাজামাল পর্যন্ত তাকে নিজের মা বলে মনে হতো, এবং তিনি মাঝে মাঝে তার কোলে উঠে গিয়ে স্তনপান বন্ধ করেছি, তাকে মা বলে মনে হতো। এবং ঠাকুরকে তিনি মা ভবতারিণী বলেছিলেন, আয়নে তোর ছেলে। ঠাকুর বলেছেন আমার ছেলে, আঁতকে উঠেছিলেন, বলে জাগতিক দৃষ্টিতে ছেলের কথা বলা হচ্ছে, এটা তা নয়, এ হচ্ছে তোর মানসপুত্র। সেই মানসপুত্রের হাতেই তিনি স্বামীজি, যেহেতু ঠাকুর তাকে বলেছিলেন যে তার রাজবুদ্ধি আছে, একটা রাজ্য চালাতে পারে, তাই স্বামীজি তাকে আমাদের প্রথম কর্ণধার রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হিসেবে, যদিও স্বামীজি প্রথম দিকে ছিলেন, পরের দিকে তিনি ছেড়ে দিলেন 1900 সালে। কারণ উনি বললেন যে একটি চারা গাছকে বাড়তে গেলে অন্য বড় গাছকে যদি না সরে দাঁড়ায়, তাহলে অন্য গাছগুলো বাড়তে পারে না। তাই তিনি নিজে সমস্ত সবকে মধ্যে ভাগ করে দিয়ে নিজে নিরাসক্ত হয়ে রইলেন, বাকিদের দূর থেকে যে কাজ করছে সে কাজ দেখতে থাকলেন, যাকে যা দায়িত্ব দিয়েছেন তারা ঠিক পালন করছে কিনা দেখলেন, এবং যেখানে দেখতেন ঠিক হচ্ছে না সেখানে তিনি তাদের বোঝাতেন, বকাঝকা করতেন। এইভাবে সঙ্গকে তিনি যাওয়া আগের দিন পর্যন্ত তিনি নজর দিয়ে গেছিলেন। স্বামীজির জীবনে আমরা শুনেছি, চেতনানন্দজি মায়ের মহারাজের মুখ থেকে শুনেছি যে স্বামীজি তার সংঘ এবং সঙ্গের গুরু ভাতাদের প্রতি তার কি ভালোবাসা। তিনি পায়চারি করে এসে যখন সন্ধ্যের আরতির পরে যখন নিজের রুমে দিকে যাচ্ছেন, দোতলায় উঠছেন, তো স্বামীজির যারা বেলুড় মঠে গেছেন, স্বামীজির ওই যে যেখানটার একটা জায়গা আছে, ম্যানেজার মহারাজকে দর্শন করতে গেলে ওখানে যেতে হয়, তো তার ঠিক উল্টো দিকে একটা দরজা আছে, একেবারে 3টে দরজা, একটা ম্যানেজার মহারাজের ঢোকার দরজা, তার ঠিক উল্টো দিকে দরজাটা হচ্ছে স্বামীজির ঘরে যাওয়ার, আর মাঝে একটা দরজা আছে, সেটা দিয়ে গেলে স্বামীজির ঘাটে যাওয়া যায়, যেখানে স্নান করা যায়। সেখানে সাধারণত সন্ন্যাসী ব্রহ্মচারী ওখানে যায়। আর ওইখানে একটা বারান্দা আছে, বিবেকানন্দ যে ঘাটে তার উল্টো দিকে একটা বারান্দা আছে, সেই বারান্দাটি একটি চেয়ার রাখা আছে, সেখানে বহু, আমরাও বসেছি, এর আগে বহু সন্ন্যাসী ঠাকুরের সন্তান ওখানে বসে, এরকম বহু ছবি আছে দেখতে পাওয়া যায়। সেই চেয়ারটি, ওই চেয়ারটাকে এখন রেখে দেওয়া হয়েছে, যেহেতু ওটির মতো রিপ্লিকা একটি চেয়ার ওখানে আছে, যেটাতে আমরা ব্যবহার করেছি। তো স্বামীজি ওই ঢোকার মুখেই ওই দরজা দিয়ে ঢুকে একটা স্টেপের পর একটা দুটো স্টেপের পর একটা বড় প্ল্যাটফর্ম মতো আছে, যেমনটা সিঁড়িতে উঠতে গেলে কোনো যেটা বড় থাকে, আবার সিঁড়ি উঠতে থাকে, আবার একটা জায়গায় বড় থাকে, এরকম যাতে একটানা না উঠে যেতে হয়। তখনকার দিনে ওই যে পেছনে ঠাকুরের স্বামীজির বাড়ির যে সিঁড়িটা দেখলে অবাক হয়ে যাবেন যে খুব বড় বড় স্টেপ নয়, এমন সুন্দর স্টেপ করে করা আছে, যদি হার্ডলি 6 ইঞ্চি, যে সিঁড়িতে উঠছেন খুব একটা বুঝতে পারবেন না। তো ওইখানটাতে ওরকম ভাগ আছে। তো ওই জায়গাটা দাঁড়িয়ে স্বামীজি বলছেন একজনকে, দেখো অমুক ব্রহ্মচারীর ঘরে, ব্রহ্মচারী বা সাধুর ঘরে দেখে এলাম, তার মশারি নেই। তিনি তার কাছে 50 টাকা ছিল,
50 টাকা দিয়ে বললেন কালকে তুমি এক একটা মশারি কিনবে। ভাবা যাচ্ছে যে যিনি তিনি 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 তো ছিলেন ইচ্ছা মৃত্যুর অধিকারী, যে আজকে তিনি শরীর ত্যাগ করবেন নিজে ভালো করে জানতেন। তারপর অমরনাথের কাছে তিনি বর পেয়েছিলেন, ইচ্ছা মৃত্যুর বর। তো সেই এবং স্বামী ঠাকুরও বলেছিলেন যেদিন ওর কাজ শেষ হয়ে যাবে চাবি আমার কাছে রইল, অখণ্ডের ঘর তখন খুলে দেবো। এখন ঠাকুর খুলে দিয়েছে এবং ঠাকুর স্বামীজির বারবার আমরা দেখছি আছে যে তোমার ডাক আমি শুনতে পাচ্ছি, আমি সেই সেই বালক যে কিনা তোমার পঞ্চবটে তোমার পদতলে বসে তোমার আমি অমৃত বাণী শুনতাম, আমি সেই বালক, যাই প্রভু যাই, এই সব কথাগুলো আমরা দেখছি স্বামীজি বলছেন। তো এখন সেই ঠাকুরের যে ডাক তিনি শুনতে পাচ্ছেন, আজকে আজকে রাত্রিতে তিনি চলে যাবেন, কিন্তু আগে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তিনি সংঘ এবং সঙ্গের সাধু ভাইদের জন্য তিনি চিন্তা করে যাচ্ছেন। তো এই হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে প্রতিদিনে কিছু চাই না, নাহলে কি সংঘ সংঘ কি করে হবে? বা শ্রীরামকৃষ্ণের যে সংঘ, শ্রীরামকৃষ্ণের রূপী যে সংঘ, পরবর্তীকালে যে সমস্ত সাধু বলুন গৃহস্থ বলুন সকলেরই একটাই থাকবে যে ভালোবাসা। আমি কোনো ব্যক্তি শাস্ত্র কোনো সাধুকে ভালোবাসছি না, আমি সঙ্গকে ভালোবাসছি। এবং সেই সঙ্গকে ভালোবাসতে গিয়ে যারা সেই সঙ্গের সঙ্গে যুক্ত আছেন, সে গৃহস্থ পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, সাধু হতে পারে, তাদের সকলকে আমি আমার নিজের আত্মীয় বলে মনে করছি। এই আত্মীয় বোধ যতক্ষণ না আমাদের হচ্ছে কখনোই আমরা সেটাকে বড় ভাবতে, তাকে নিজের করে নিতে পারবো না। আমাদের গৌরানন্দ মাঝ বলতেন, পরম পূজনীয় স্বামী গৌরানন্দ মাঝ বলতেন, ডাক্তারদেরকে বলতেন যে তোমরা যখন রোগী সেবা করবে তখন মনে করবে এরা তোমার আত্মীয়। যখন তুমি আত্মীয় মনে করে তুমি তাদের সেবা করতে যাবে তখন তার প্রতি তোমার এটা একটা কি হবে, অ্যাফেকশন হবে। এবং সেই অ্যাফেকশন বুদ্ধিতে তুমি তার জন্য, তুমি যদি তোমার বাবা মায়ের সেবা করতে যাও তো তখন যে বোধটা আসবে আর একটা বাইরের লোকে করছি সেটা আসবে না, সেটা ওই আবার মমত্ব বুদ্ধি সেখানে দিলে হবে না। অ্যাফেকশনটা মানে সেই অ্যাফেকশন মানে ওটা একটু নিঃস্বার্থপর থাকবে, যেন ছেলে ডাক্তাররা নিজের বাবা মাকে করেন না কারণ সেখানে বাবার গায়ে হাত ছুটি চাপাবো, মায়ের চলে, সেটা হয় না। কিন্তু একটা মমতা বোধ, যেমন মা, যেমন মায়ের যে অ্যাফেকশন, মা তার কি করে মঙ্গল হবে সেইটি মা চিন্তা করেন। তার জন্য মা শাসনও করতে পারেন, বকতে পারেন, আদর করতে পারেন, ভালোবাসতে পারেন। মা যেমন দেখা যায় যে তার হাড়িতে কিছু থাকলো কিনা খোঁজও নেন না, অন্যদের খাইয়ে তার তৃপ্তি। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষে যে ঐতিহ্য। এরকমই একজন কাছে শুনছিলাম যে ভাই বোন মা, খুব গরিবের, খুব বেশি যে সচ্ছল তা নয়, তো দুজনে ভাই বোন একসঙ্গে খাচ্ছে। তো খেতে খেতে ভাইয়ের আরেকটা সবজি চাইছে, তখন বোন বলছে তুই আমার কাছ থেকে নিয়ে না। আমার মা বলছে না না তুই খা না, আমি দিচ্ছি। কারণ বোন ওখান থেকে দেখেছে যেটুকু করার সবজি আছে ওটা যদি মা যদি দিয়ে দেয় ভাইকে বলে মায়ের কিছু থাকবে না, তাই বোন বলছে যে তুই আমার কাছ থেকে নিয়ে খা। তার মাও চাইছে না যে মেয়ে যদি ওখান থেকে দিয়ে দেয় মেয়ের তো কিছু কম পড়ে যাবে, মা বলছে কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি ওর থেকে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য। এইভাবে তারা সংসারটাকে এই ভালোবাসা দিয়ে, মাতৃত্ব দিয়ে সংসারটাকে ধরে রেখেছে। আমি যেমন একটা গল্প, আমি আপনার এখানে বলিনি প্রসঙ্গে, গল্পটা বললে কিছু বিরক্তি হবে না, যে একটি ছেলে, তাদের বাড়িতে উৎসব, সেই উৎসবে
ছোট ছেলে, সে দেখছে, তার মনে খুব প্রশ্ন। সে দেখছে যে বাড়িতে বড় একটা শামিয়ানা টাঙানো হয়েছে, হয়তো আপনারা শুনে থাকতে পারেন, না হলো আর ডবল হলে অসুবিধা কিছু নেই। পারো ঠাকুর নিজেই বলে গেছেন যে আমার কথা, মায়ের কথা বারবার বলবো তোর কি রে, হৃদয় বলেছে। তো চারটে খুঁটির উপরে সে দেখছে, চারটে বাঁশের খুঁটির উপরে সুন্দর করে শামিয়ানাটা টাকানো আছে। এখানে তো যদি হয়ে যেত তারা, সেটা কোনো নীতিবোধের ধারে কাছে আসতো না বা মূল্যবোধের ধারে কাছে আসতো না। তার মনে যেটা প্রশ্ন আসছে যে আকাশটা তো একটা বিরাট বড় দলের শামিয়ানা, আমাদের আকাশটা তো চতুর্দিকে শামিয়ানার উপরেও সে বড় শামিয়ানা, তাহলে এর চারটে খুঁটি কোথায় আছে? তো আকাশটা ভেঙে পড়তো। অদ্ভুত প্রশ্ন ছেলেটি। এটা যদি আপনারা ভেবে দেখেন যে ছেলেটি ছোট বাচ্চা ছেলে হবে কি না, বলে কি হবে, তার মনের মধ্যে যে অদ্ভুত প্রশ্ন আমার আপনার কারোরই আসেনি, ওই বাচ্চা ছেলেটি মনে প্রশ্নটি এসেছিল। আসার সঙ্গে সঙ্গে সে তার মাকে বলছে, মা এই আকাশটা তো একটা বড় শামিয়ানা, দেখো এর মতনই, এই চারটে খুঁটি কোথায় মা? সব ছেলে জানে যে মা তার সর্বজ্ঞ, তো তিনি সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন। এটা সে সব ছেলে ঘুরে এসে মায়ের কাছেই আসে। সাধারণত ছোটবেলায় সবাই সেটাই থাকে, কারণ সে চোখ খুলে সে মাকেই দেখতে পায় এবং তিনি তার সমস্ত কিছু তার যা প্রয়োজন তিনি মেটান। সেই জন্য তারা মাকে এসে জিজ্ঞেস করে। মা কিন্তু সেই দিনে এত ব্যস্ত, সংসারের দারিদ্র উৎসব, তো তিনি এত ব্যস্ত, তিনি বলছেন তুই আমাকে জ্বালাস না, তো দিক করিস না, যা পালা। চারটে খুঁটি কথা এই করে বেড়াচ্ছে। মা তাকে ধমক দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে দমবার পাত্র নয়। সে তখন বেরিয়ে গেছে আর রাস্তায় কাউকে যাকে জিজ্ঞাসা করছে, কেউ তার প্রশ্ন উত্তর দিতে পারছে না। এরকমই চলতে বাড়ির উৎসব তার কোনো তার ধ্যান নেই। তার মনে হচ্ছে কি করে আকাশটা ভেঙে পড়ছে না, কে তার কোথায় তার চারটে খুঁটি, আকাশটা কেন ভেঙে মাটিতে এসে মিশে আছে? কারণ যদি বাঁশটা আমরা যদি চারটে সরিয়ে দিই, তাহলে কাপড়টা তো মাটিতে পড়ে যাবে, আকাশটা তো তাই পড়ে যাওয়া উচিত, কিন্তু আকাশ তো পড়ছে না। এই প্রশ্ন করতে একদম গ্রামে শেষ প্রান্তে এসে উপরে হয়েছে। এরপরে নদী, বড় নদী আছে এবং ওইখানটাতে শেষ প্রান্তে একটা সুন্দর একটা মন্দির আছে, শিবের মন্দির। সেখানে একজন সন্ন্যাসী বাবা আছে। তো তিনি ছেলেকে গিয়ে দেখছে, সাধু বাবাকে দেখেছে, দেখে তার খুব ভালো লেগেছে। তো ভাবছি যে সাধু বাবা তো, এরা তো ভগবানের সঙ্গে কথা বলেন, এরা নিশ্চয় কিছু জানবে, এটা তার মনে ধারণা হয়েছে। তো তাকে গিয়ে বলেছে যে প্রণাম করেছে। সে একটা, তার সংস্কার আছে, বাড়িতে তার সংস্কার আছে, শিখেছে গুরুজনদের প্রণাম করতে হয়। সে যথারীতি তাকে গিয়ে প্রণাম করেছে। সাধু বাবা যে কি গো, তুমি এত সন্ধ্যাবেলা কোথা থেকে আসছো? বলছে তার তার বাড়ি বয়সের অনেক পথ, তো আজকে তো তুমি ফিরে যেতে পারবে না, অন্ধকার হয়ে গেছে, এখন তুই যাবে কি করে? তো বলছে যে না, আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা খুঁজতে করতে কেউ উত্তর দিতে পারেনি, সে আমি হাঁটছি, জিজ্ঞেস করতে এত দূরে এসে পৌঁছেছি। তখন বলছে যে কি প্রশ্ন? তখন বলছে যে এই প্রশ্নটা হচ্ছে এরকম। তখন বলছে যে ঠিক আছে, আজকে তো তুমি সেই প্রশ্নের উত্তর তো তুমি পারবে না, অতএব তোমাকে আমি, তুমি এটা আহ একটা মিনিট। তুমি তো পারবে না, তো তুমি তাহলে আজকেই, তো ওই ওনাকে এই প্রশ্নটা করেছে। তখন উনি বলেছেন ঠিক আছে, তুমি আজকে এই মন্দিরে বিশ্রাম করো, আগামীকাল আমি তোমাকে এর উত্তর দেবো। তো তখন বলছে তুমি তো পথশ্রান্ত হয়ে আছো, যা নদীতে স্নান করে এসো,
শরীরের তোমার মানে যে ক্লান্তি সে দূর হয়ে যাবে। তারপরে মন্দিরে বসে, মন্দিরের রাত্রে যে প্রসাদ হবে গ্রহণ করে বিশ্রাম করবে, কালকে তোমাকে এই প্রশ্ন উত্তর দেবো। তো একজন কাউকে পেয়েছে যিনি কিনা তার প্রশ্ন উত্তর দিতে পারবেন। কারণ এরকম ভেবে তো সে তো রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করেছে, কিন্তু ঘুমও তার কিছুতেই হচ্ছে না। সে তখন ওই ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দেখছে যে সাধু বাবা তো ধ্যানস্থ হয়ে আছেন। তখন তো ও তো ছটফট করছে, ডিস্টার্ব করতে পারছে না। তারপর ওই দেখতে সাধু বাবা ধ্যানস্থ দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে যাওয়া। যখন তার ঘুম ভেঙেছে দেখছি সাধু বাবা নেই। কোথায় গেল কোথায় গেল? আর দেখছি সাধু বাবা ওই নদী থেকে স্নান করে মন্ত্র উচ্চারণ করতে করতে ফিরছে। তখন তারপর গিয়ে গিয়ে প্রণাম করে বলছে, আপনি কি বলেছেন আজকে আপনি আমাকে পথ বলে দেবেন, উপায় বলে দেবেন? বলছে ঠিক আছে যাও, তুমিও নদীতে স্নান করে এসে তারপরে তোমাকে বলছি। প্রথম ছুটতে গিয়ে স্নান টান করে এসেছে। আসার পরে নতুন একটা তাকে ধুতি দিয়েছে, ধুতি পড়েছে, কাঁধে একটা ভিক্ষার ঝুড়ি দিয়ে দিয়েছে, যেমন আমরা যে রীতিতে আমরা ভিক্ষা করতে যাই সেরকম দিয়ে উনি বলছেন, তুমি 3 বা 5টা বাড়িতে গিয়ে ভিক্ষা চাইবে। বাড়িতে যে ভিক্ষা দিতে আসবে তাকে তুমি, যখনই সে ভিক্ষা দিতে আসবে, তুমি তাকে তোমার জানা যত গালাগালি আছে তুমি গালাগালি দেবে। তুমি যা গালাগালি জানো সেটা দেবে। এরকম 3 বা 5টা বাড়ি থেকে তুমি ভিক্ষা নিয়ে আসতে হবে, তারপর তুমি উত্তর দেবো। তখন তো বলে ঠিক আছে। কিন্তু যেই লোকের বাড়িতে সামনে গিয়ে নারায়ণ হরি বলে দাঁড়ায়, তখন গাড়ি গৃহকর্ত্রী বা বাড়ির ছেলে মেয়ে বা কেউ এসে বৌমা এসে যখন ভিক্ষা দিতে যাচ্ছে, তখন সে যে গালাগালি দিচ্ছে, দিতে যেই শুরু করেছে, তখন সেটা শুনে সকলে তেলে বেগুনে জ্বলে উঠছে। নিয়ে বলছে, হ্যাঁ এত সুন্দর চেহারা, নাদুস নুদুস চেহারা, খেতে খেতে পারছিস না, ভিক্ষা করছিস, আর ভিক্ষা দিতে এলে তোরা গালাগালি করছিস। বলে ভিক্ষা তো দেয়ই না, উল্টে কি চর মার যা কিছু ধমক সব রকম পাচ্ছে, কিন্তু আসলে এটা কিছুই পাচ্ছে না, মানে কোন রকম ভিক্ষা পাচ্ছে না। তখন তো এরকম, কিন্তু সে ছেলে আগে আমরা বলেছি যে ছেলেটি দম্বার ছিল না, দম্বার পাত্রটা, সে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, কিন্তু সব জায়গায় সে বিফল হচ্ছে, কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না। এইটা করতে 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 অনেক, এটা এটা ওই মন্দির থেকে অন্য অন্য পথে সাধু বাবা বলে দিয়েছেন, সেই পথে গেছে। তো মন্দির তো সেই দিকেই যাচ্ছে, তাহলে অনেকটা দূরে চলে এসছে। কি করবে এবার? তো সূর্য প্রায় ডুবিনি, কিন্তু বেলা হয়ে এসছে। হ্যাঁ, আর যে সূর্যের যে দাবদাহ তাপটা নেই, সারাদিন কিছু খাওয়া, সেই যে সকালবেলা স্নান করে বেরিয়েছে, কিছু খাইনি, ভিক্ষা করতে বেরিয়েছি তো নির্জলা হয়ে বেরিয়েছে, কিছু খাইনি। তো কি করবে? আবার শেষ একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, যে ভাবছে এটা বলবো কি বলবো না, কিন্তু গুরুবাক্যে লঙ্ঘন হবে, তিনি তো শপথ করে নিয়েছেন যে গালাগালি দিতেই হবে। তখন যখন সে নারায়ণ হরি বলে দাঁড়িয়েছে, তারপর গৃহকর্ত্রী একটুখানি দেরি করে এসে তাকে সমস্ত জিনিস সুন্দর গুছিয়ে নিয়ে এসছেন, চাল আলু বেগুন যা যা সবজি আছে বাড়িতে, হ্যাঁ ডাল সমস্ত নিয়ে এসে একটা থালায় করে নিয়ে এসে তার ঝুলিতে ঢালছে। যখন ঢালতে যাচ্ছে তখন সে গালাগালি করছে। তখন সে বয়স্ক মহিলা বলছে, বাবা তুমি তো গাল দেবেই, তোমাকে কতক্ষণ আমি রাস্তায় দাঁড় করে রেখে দিয়েছি, ঘরের বাইরে দাঁড় করে রেখেছি, তুমি কিছু মনে করো না, অপরাধ নিও না। বলে তিনি তার ঝুড়িতে ঢেলে দিলেন। বলছে তুমি আর একটু দাঁড়াও, তোমাকে আমি আরো আরো কিছু দেবো। বলে আরো কিছু, আবার কিছু আবার ফাল ভর্তি নিয়ে এসে সেখানে গাল দিয়ে যাচ্ছে। তিনি বলছেন, না তুমি তো বলবি কথা, তুমি কিছু মনে করো না, এসব বলে তার একবারেতেই তার থলি ভরে গেছে, ঝাঁপিটা ভরে গেছে, ভিক্ষার যে ঝুলিটা ভরে গেছে। তখন তো তার খুব আনন্দ হয়েছে যে একবারই তো আমার টাইম পেয়েছি, আর তো দরকার যা আছে দরকার নেই। বলে সে ছুটতে 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 সেই সন্ন্যাসী বাবার কাছে ফিরে এসছে, সাধু বাবার কাছে। সাধু বাবা তো তিনি তো মানে মানে তিনি অন্তর্যামী ছিলেন, তিনি সমস্ত দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন, জেনেছেন। তবুও ছেলেকে বলছেন, কিরে তোর সারাদিন কিরকম কাটলো? তখন তার সমস্ত
মাকে যেমন ছেলে স্কুল থেকে ফেরার পর যেরকম বর্ণনা করে, সে এসে গুরুদেব সেই সাধু বাবাকে সমস্ত বললো, জানা সাধু বাবা আজকে এরকম বাড়ি থেকে আমি এরকম, তাকেও আমি বলেছিলাম গালাগালি, প্রথমে তো খুব তো আমি সবাই আমাকে কষ্ট দিয়েছে, গাল দিয়েছে, মার মেরেছে, ফেটেছে করেছে, কিন্তু এই মা কিন্তু আমাকে, তিনি কিন্তু আমাকে তাকে যত গাল দিয়েছে তবু তিনি আমাকে দুবার দিয়েছেন। তখন সাধু বাবা বলছেন এই হচ্ছে মাই হচ্ছে এই সমাজের একটি খুঁটি। এরকম বহু কিছু মানুষ যারা আছে এই সারা পৃথিবী জুড়ে, যাদের উপর দিয়ে যতই ঝড় ঝঞ্ঝা ঝঞ্ঝা যতই আসুক না কেন, কোনো অবস্থায় তারা নুয়ে পড়ে না, তারা সবাই মাথা উঁচু করে থাকে, যার ফলে আজকের এই আকাশটা আমাদের ভেঙে পড়ছে না। এটাই হচ্ছে সমাজের খুঁটি। তো এই হচ্ছে যে মাতৃশক্তি, যে মাতৃশক্তি, যে মাতৃভাব, এরাই এরকম। এবং পুরুষের মধ্যেও দেখা যাবে, পুরুষের মধ্যে যে এই ভাব দেখা যাচ্ছে সেটাও মাতৃভাবই। কারণ আমাদের একটি পুরুষের মধ্যে যে শক্তিটা যখন প্রকাশ হয় সেটা তার নারী নারী চরিত্র, কারণ শক্তি অলওয়েজ নারী চরিত্র। পুরুষের মধ্যে যে শক্তিটা বিকাশ হচ্ছে সেটা তার তার ভেতরে যে মাতৃভাব, সেটা সেটা ভাব বেরোচ্ছে। সেই জন্য সেই এটা কারণ ব্রহ্ম শক্তি তবে, সুতরাং শক্তি মানে যে শুধু নারী একটা তা নয়, পুরুষের মধ্যে যে যে শক্তিটা আছে সেটাও নারী নারী ক্যারেক্টার, যার মধ্যে তার মধ্যে যে মাতৃভাবটা বিকশিত হচ্ছে, তার মধ্যে যে শক্তিটা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে ওই মায়েরই শক্তি। সেজন্য শ্রীরামকৃষ্ণদেব তার শক্তিকে ট্রান্সমিট করছেন স্বামীজির মধ্যে, বলে বলছেন যে তিনি ফতুর হচ্ছেন। ফতুর কি হবেন? তিনি উৎস, উৎস কি বোধহয়, কিন্তু এই স্বামীজিকে উদ্বুদ্ধ করার জন্য আমি তোকে সমস্ত দিলাম, তুই এটা নিয়ে জগতের পরে কাজ কর। মাকে কিন্তু কোন ট্রান্সমিট করে দেননি শক্তি। মাকে কি বলছে যে তোমারই যা মা মা শক্তি, তোমারই শক্তি, যে শক্তি নিয়ে আমি এতদিন কাজ করছিলাম, তোমার শক্তিকে আমি উদ্বোধিত করেছি, উদ্বোধন করেছি ষোড়শী পূজার মাধ্যমে, জগতের বুকে তোমাকে দেবী রূপে প্রতিষ্ঠা করেছি, তোমাকে আমি নিজেকে সমর্পণ করেছি। হ্যাঁ, এই ত্রিপুরা সন্ধি বলে হে তোমার সিদ্ধিদাত্রী দ্বার উন্মুক্ত করো। তো সেই শক্তি, যে শক্তি আমি উন্মোচন করেছিলাম, তুমি সেই যাকে নিয়ে আমি এতদিন কাজ করেছি এবং আমার কাজটা এখানে শেষ হলো, এবার তুমি সেই শক্তিটা নিয়ে তুমি পরবর্তী যে কাজটা, যে জন্য আমাদের দুজনের আশা, যে সমাজে যে ভাব, নতুন জগতে ভাব প্রতিষ্ঠা করতে জন্য আশা, সেই কাজটা এবার তোমাকে করতে হবে। অর্থাৎ রিলে রেসের মতন, রিলে রেসে যেমন একজনের হাতে ব্যাটন থাকে, যদি 400 মিটার রিলে রেস থাকে, 4 জন ধরে, প্রতি 100 মিটার দূরে দূরে একজন দাঁড়িয়ে থাকে। এই প্রথম যে দৌড়লো সে খুব নিজের প্রাণপণ চেষ্টা করে যতটা ছুটে গিয়ে সেকেন্ড ম্যানকে দিল, লাঠিটা দিয়ে ব্যাটিংটা দিয়ে দিল, সে আবার ছুটে গিয়ে থার্ডকে দিল, এরকম করে চতুর্থ যখন হাতে পেল তখন সে প্রাণপণ ছুটে যখন প্রথম সে একদম দাগে গিয়ে পৌঁছলো, যে প্রথম পৌঁছবে সেই হবে ফার্স্ট। তো এখানে সেই একই, যে ব্যাটন নিয়ে সাঁকো শুরু করেছিলেন সেই ব্যাটনটাই তিনি এবারে মায়ের হাতে তুলে দিলেন। স্বামীজির মধ্যে শক্তি সঞ্চার করছেন, এবং সেই শক্তি সঞ্চার করছেন মানে কি, সেরকম স্বামীজি সেরকম আধার, যে আধার যাকে তিনি নিয়ে এসছেন সপ্তর্ষি মন্ডল থেকে, আমি চললাম তুমি এসো, এবং সেখানে ঠাকুর তার শক্তি স্বামীজির মধ্যে দিচ্ছেন এবং স্বামীজিও সেই শক্তিকে ধারণ করছেন, তাই সেরকম আধারও স্বামীজি, এবং সে যেটা পরবর্তীকালে তিনি সেটা জগতের মুখে তিনি বিচ্ছিন্ন করছেন স্বামীজি ঠাকুরের ভাব। কিন্তু মা হচ্ছেন সেই মায়ের মাতৃশক্তির, যে শক্তিকে নিয়ে ঠাকুর কাজ করেছিলেন সেই শক্তিটাই আবার মায়ের মা, সেই শক্তির উপরেই আবার মা সেটাকে আবার ইয়ে করছে, তার পরবর্তী কাজটা করছে। সুতরাং ঠাকুর মা যে পৃথক তা নয়, এই একই শক্তি নিয়ে মাকে, এটা বারবার মনে রাখতে হবে, যে যে শক্তির উপর ইয়ে করে মা কাজ, ঠাকুর কাজ করেছেন, সেই একই শক্তি নিয়ে মা আবার কাজ করছে। তো সেই জন্য বলছেন, যে ঠাকুর বলেছেন যে তুমি আমাকে কি সংসারের প্রতি টানতে এসছো? মা বলেন না, মা উত্তর স্পষ্ট উত্তর ছিল, টানতে আসবে কেন, তোমাকে আমি সংসারের প্রতি ঈশ্বরের প্রতি সাহায্য করতে এসেছি। অর্থাৎ যে পথটা আমরা ঠিক করেছি, মানে মানে তাদের যে আশা, এই অবতার পুরুষে, এবারে সে এই অবতার পুরুষের মাতৃশক্তি এতটাই মানে শক্তিশালী, সেজন্য শ্রীরামকৃষ্ণদের অবতার তত্ত্ব হচ্ছে
অবতার বরিষ্ঠ বলছি, ঠাকুর নিজে বলছে যে এবারের অবতার তত্ত্ব আদ্যাশক্তির উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই আদ্যাশক্তি এবার বিশ্ব প্রতি অবতার পুরুষের সঙ্গে থাকে, কিন্তু এবার যেন অনেক বেশি বেশি পরিমাণে এবার যেন তার প্রকাশ হচ্ছে। কারণ এবারে সব জাতিকে তিনি গ্রহণ করছেন, কাউকে তিনি ইয়ে করছেন, বিয়োগ দিচ্ছে। এটা কোনো বিয়োগ নেই, সব যোগ। আগে আগে কি হয়েছে, কোন একটা পার্টিকুলার ক্ষেত্রের জন্য এসছেন, কোন একটা পার্টিকুলার কে যেন কোনো কাউকে একজন বধ করতে হবে তিনি এসেছেন, কিন্তু এই ক্ষেত্রে নয়। এবারে এবারে কোনো বাইরের শত্রু নয়, এবারে হচ্ছে অন্তরের যে আমাদের শত্রু আছে, যেগুলো প্রথমে শুরু করেছিলাম, হিংসা, দেশ, রাগ, ক্ষোভ, হ্যাঁ, অন্যের আনন্দ দেখে নিজের ভেতরে জ্বলতে থাকা, তা নয়, তাকে আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে। এইগুলোকে জয় করতে পারাটা হচ্ছে এবারে শত্রু নাশ। এবারে সেই যত সেই বকটাসুর বলুন, আমাদের চণ্ডীতে যেমন আছে শম্ভ নিশম্ভ, এবার সমস্ত তারা আমাদের ভেতরে ঢুকে গেছে। এই এক একটা রূপে তারা মাঝে মাঝে প্রকাশিত হচ্ছে, হিংসা রূপে হচ্ছে। এবং এই কোয়ালিটি গুলো তাদের মধ্যে সেই সত্য ওই ওষুধের মধ্যে দেখা যায়। ওষুধের মধ্যে এটাও দেখা যায়, তাদের আধ্যাত্মিকতা বিরাট দেখা যায়। তারা যেভাবে সাধনা করে, যেভাবে সাধনা করে ভগবানকে প্রাপ্ত হয়, সেটা অনেক সাধকরাও পারবে না। কিন্তু তার পরবর্তীকালে তো সেটাকে তারা মিসইউজ করে, হ্যাঁ, নিজের স্বার্থ চরিতার জন্য। সেটাই হচ্ছে অসুর আর দেবতার মধ্যে নিঃস্বার্থপরতা, মানুষ সাধক আর অসুরের মধ্যে এটা হচ্ছে মানে পৃথক পার্থক্য। তো সেই সময় এই গুণগুলো যখন আমাদের ভেতর থেকে প্রকাশ করে উঠছে এক একটা, তো সেটাই হচ্ছে এই যুগের অসুর। তো সেইগুলোকে দংশন ইয়ে করার জন্য, নাশ করার জন্য হচ্ছে আমাদের শুভ বুদ্ধি। এছাড়া গীতাতে যে 26টি যে গুণের কথা বলা হয়েছে, এইগুলো হচ্ছে দৈব সম্পদ আর আসরিক সম্পদ, সেখানেই বলা হয়েছে। তো এইগুলোকে আমাদের যত বেশি আমরা ডেভেলপ করতে পারবো, ততই আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো। আমাদের যে উদ্দেশ্য, আশা, ভগবান ইয়েতে এই জীবনে আসা। তো সেই যে শ্রীরামকৃষ্ণদেব যে বলেছিলেন, যে মা পরিষ্কার বলেছিলেন, আমি তোমাকে ঈশ্বরের পথে সাহায্য করতে। ঈশ্বর পথ মানে এই যুগে যে তার যে মাতৃভাব, সেই ভাবটাকে, সেটাই ছিল সেই ভাবটাকেই জগতের বুকে আমি যেটা শুরু করেছিলাম, তুমি এবার সেই ভাবটাকে জগতের বুকে প্রতিষ্ঠা করে আরো নিয়ে যাও। মা 34 বছর ধরে ঠাকুরের ভাবকে জগতের বুকে দিয়ে গেলেন, এবং সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য তার সঙ্গ চিন্তা। এবং একটা সময় ঠাকুর তো মা তো বলেছিলেন আমি আর কি করব, কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি গ্রহণ করছেন, মা দায়িত্ব নিচ্ছেন। কিন্তু যখন ঠাকুর চলে গেলেন, কারণ ঠাকুর জীবিতকালেই তিনি সেই ঠাকুরের মাতৃভাব তার মধ্যে ফুটে উঠেছিল, এবং ক্ষণে ক্ষণে মাঝে মাঝে ঠাকুর সেগুলো পরীক্ষা করতেন, এবং সেই পরীক্ষাগুলোতে মা বিজয়ী হতেন, ঠাকুর দেখে অত্যন্ত প্রীত হতেন। যেমন আমরা জানি যে ঠাকুরের খাবারের থালা, ঠাকুর যখন বসে, ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ পাওয়া খুব কঠিন ছিল। ঠাকুর সব ভক্তদের নিয়ে এত ব্যস্ত থাকতেন, এত আনন্দ থাকতেন, এত কীর্তন, ভক্ত ধর্ম প্রসঙ্গ এই সমস্ত হতে থাকতো। তো দিনের পর দিন চলতে থাকতো। আর মা তো সবসময় পর্দার আড়ালে থাকতেন। তো পর্দার আড়ালে থেকে গেলেন, তো ওখান থেকেই মা ঠাকুরের সমস্ত ধর্মীয় প্রসঙ্গগুলো শুনতে পেতেন। ডিস্টেন্স খুব একটা ছিল না, তো এত কোলাহল ছিল না, যার ফলে ওখানে যাওয়া হতো, সব নবভর্তি শোনা যেত। এবং নিজেকে বলতেন তুই এমন কি ভাগ্য করেছিস, রোজ তার দর্শন পাবি। ভাবা যায়, যার সবচেয়ে বেশি অধিকার, যে ঠাকুরের প্রতি যার সবচেয়ে বেশি অধিকার, সেই মানুষটা নিজেকে বোঝাচ্ছেন যে তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ তার দর্শন পাবি। এই যে মায়ের অ্যাডজাস্টমেন্ট, আমরা অল্পতে কি হয় টেম্পারমেন্ট লুজ করি, কিন্তু মা কিন্তু কখনো মা টেম্পারমেন্ট লুজ করছেন না। শুধু একবারই, শুধু আমরা কয়েকটা ক্ষেত্রে যখন প্রয়োজন হয়ে যায়, বলেছে সেটা হরিশকে বাধ্য হয়ে তাকে দমন করা প্রয়োজন, এবং সেটা তার মঙ্গলের জন্যই করেছিলেন। হরিশের যে মাথা খারাপ হয়েছিল, মায়ের ওই
বড় বগলার মূর্তিতে তার বুকের উপর বসে তার যে চর চপেটা ঘাত খেয়ে তার সেই পাগলামি ঘুষে গিয়েছিল। আর একটা সুরবালাকে তিনি বলেছিলেন, তাকে যখন জ্বলন্ত কাঠ দিয়ে এসছিল মারতে এসছিল, তখন একজন সম্ভবত কোন একজন ব্রহ্মচারী সেখান থেকে মাকে রক্ষা করে। তখন মা তাকে মায়ের মুখ দিয়ে বেরিয়ে যায় যে তোর মানে হাতগুলো যে হাত দিয়ে মারতে এসে ওই হাত গলে যাবে বলে, তখন মা তখন জিপ কেটে উঠলেন যে একে আমি কি করে ফেললাম। যে মুখ দিয়ে কারোর প্রতি কখনো দুটো কুক্ষতা বেরোয়নি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে লোকের অমঙ্গল চিন্তা দিতে না হয় সেটা করে হয়েছিল, আজ তার মুখ দিয়ে বেরিয়ে গেল ঠাকুর এটাও হয়ে গেল, আর কেন, এবার আমাকে নিয়ে নাও। হ্যাঁ, এবং এইটা প্রসঙ্গে এটাই বলা হয়, গোবিন্দ মহারাজ এটাই বলতে চাইছে যে সুরবালার যে মানসিক কষ্ট ছিল, শারীরিক যে কষ্ট ছিল, ঠাকুরের মায়ের এই উক্তি দিয়ে সে অল্প কিছুদিন পরেই সে মারা যায়। একটা তো ফলবে তো বটেই, কষ্ট তার হয়েছিল, কিন্তু তার কিছুদিন পরে সে মারা যায়। তাকে তার চরম জীবনে বহু কষ্ট পেয়েছেন, অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন, স্বামীও হয়েছে মারা গেছে, তারপরে অল্প বয়সী স্বামী মারা গেছে, তারপরে একবার বাড়িতে একটা চোর এসেছিল, চোরকে দেখে খুব ভয় পেয়ে যায়, সেখান থেকে তার মাথাটা বিগড়ে যায়। হ্যাঁ, একটা রাধুর মা ছিল সুরবালা, অভয়ের স্ত্রী। তো যাই হোক, তো সেই জন্যই এই সকলকে তিনি মা আমাদের এই যে মাতৃভাবটা সেটাকে মায়ের শরীর মা সেটা প্রচার করে যাচ্ছে। তো আজকে আমাদের প্রায় সময় হয়ে উঠলো। তো তাই এই দেখুন এত কাজ করছেন মাকে, মা যেভাবে যদি আপনারা যদি কৈলাসনন্দী এক জায়গায় বলছেন যে আমাদের মা যেভাবে সংসারের কাজ মানে বোঝা বলছেন, আপনারা তো গৃহস্থে থেকে বাড়িতে যেমন যেভাবে কাজ করেন, আমাদের মাও তো যত কাজ করেছেন, তখন জিজ্ঞাসা করছেন আমাদের মা যত কাজ করেছেন আপনারা অত কাজ করতে পারবেন? মা যেভাবে, অথচ সে কাজের মধ্যে থেকে এবার তিনি পদ্ম পাতার মতো হয়ে আছেন, জল একটু বলে নিরাসক্ত, দেখে মনে হচ্ছে আসক্ত কিন্তু নিরাসক্ত হয়ে আছে। হ্যাঁ, তো এইটাই যেটা বলছেন যে যারা শুদ্ধ হয় সেখানে তারা এমন ভাবে জিনিসটা আঁকড়ে ধরে, দেখে মনে যেন আসক্তিতে ডুবে আছেন, কিন্তু তারা আসলে নিরাসক্ত। বলছেন যে ওই আলো, বিদ্যুৎ আলো তো চমকা একমাত্র কাঁচেতে, খড়খড়িতে হয় না। তো দেখে মনে হচ্ছে তিনি আসক্ত, কিন্তু কিন্তু নিরাসক্ত। আমরা জানি যে যখন ভাইদের জমি জমা নিয়ে ভাগ চলছে, তখন দুই শরৎ মহারাজ সেটাকে মধ্যস্থতা করছেন। শরৎ মহারাজ মাকে একদম সমস্ত কাজেই মাকে খুব ভাবে মানে মায়ের দাঁড়িয়ে ছিলেন, তিনি এক মুহূর্তের মধ্যে নিজেকে মনে করতেন না যে আমি মাকে মায়ের আমি দাঁড়ি বলে, বিন্দু মাত্র তার অহংকার ছিল না। শরৎ মহারাজের কাছে শেখা যে কিভাবে সেবক হওয়া যায়, এবং তিনি বরাবরই মনে করতেন, প্রতিদিনই মনে করতেন আজকে যে মায়ের সেবা করতে পারলাম সেটা হচ্ছে মায়ের কৃপা। কারণ একজন ভদ্রলোককে তিনি তারই উক্তিতে আছে, যখন তাকে খুব ঘটা করে প্রণাম করছে, সেই ষষ্ঠাঙ্গ প্রণাম বা প্রণাম করছে, বলছে কি বাবা আজকে তুমি এত ঘটা করে প্রণাম করছো? বলছে বলছে আপনি মা, মায়ের দাড়ি, আপনি আপনাকে করবো না? বলছে দেখো তুমি যাকে দর্শন করতে এসছো আমি তারই অনুগ্রহে আছি, তারই কৃপায় আছি। তিনি যদি ইচ্ছা করেন, ইচ্ছাময় তিনি আজকে আমার জায়গায় তোমাকে স্থলে অভিষিক্ত করে তোমাকে সেই দায়িত্ব দিতে পারে, যে কাজটা আমি করছি। অঘটন ঘটন পটে তিনি ইচ্ছা করলে যা খুশি করতে পারেন। সুতরাং এটা আমার কোনো ইয়ে নেই, হ্যাঁ, এটা হচ্ছে তারই কৃপা। আমার মাও তখন বলছেন তিনি আমাকে তার চরণে স্থান দিয়েছিলেন বলে আমি এই এইটা পেয়েছি, অর্থাৎ ঠাকুরকে দিয়ে। ঠাকুরকে মা কখনোই, ঠাকুর মায়ের কাছে পায়ে সমস্ত কিছু সমর্পণ করলেন, কিন্তু মায়ের মধ্যে কখনো ফুটে ওঠেনি দেখেছো তোমাদের ঠাকুর, তোমরা তো বলো অবতার অবতার,
সব আমার কাছে সমর্পণ করেছে, অক্ষর মায়ের মুখ দিয়ে বেরোয়নি। বলছিল ওই তোমাদের ইষ্ট, ওই তোমার গুরু, আমি হলাম তোমার মা। এটা হচ্ছে মায়ের বক্তব্য। এইসব গুলো যদি আমরা যদি না, আমাদের ভেতরটা যদি ডেভেলপ না হয়, না ভাবতে পারি, যে আমরা যদি অহংকারের রেখা এ থেকে না বেরোতে পারি, তা আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, এই একটা ঠাকুরের একটা উক্তি, এটা যদি আমরা সাধনা করি, হ্যাঁ, অহংকার থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, যদি এইটুকু যদি আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, এটা আমি 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 যেটা আমরা করতে থাকি, যতটা চেষ্টা করতে হবে। একদিনে তো যাবে না, সংস্কার আমাদেরকে একদম আষ্টি বৃষ্টি বেঁধে রেখেছে। কিন্তু আমরা যতই চিন্তা করবো, যত সাধনা করবো, যত ধ্যান করবো, যত ভাববো, যত ঠাকুমার সামনে করবো, শুধু ধ্যান করছি ধ্যান করছি মানে যে ঠক 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 করে গুনে গেলাম তা নয়, সেই সঙ্গে চিন্তা থাকবে, সর্বক্ষণ লীলা চিন্তন থাকবে, ঠাকুরমার জীবন কর্মের মধ্যে তো ভাবতে থাকতে হবে, তারা কিভাবে কাজ করেছেন, আমরা কিভাবে করছি, আমরা কাজ করতে গিয়ে আমাদের মধ্যে অহংকার ঢুকে পড়ছে কিনা, আমি আমি করেছি এটা আসছে কিনা, একটু তো আমি থাকবেই, সেই আমিটা যেন আলাদা কাজই করা যাবে না। ওটা হচ্ছে যেমন সোনা গহনা দিয়ে সোহাগা, তো কিন্তু সেটা যেন আমি পারবো, এটা আমি আমি করব, আমি করব, যখন আমরা এটা বলি তখন সেটা অহংকার হয়েছে, মানে আমি একমাত্র পারবো আর জগৎ আর কেউ পারবে না, সেটা নয়, আমি চেষ্টা করব, আমি করব, এই আমিটা হচ্ছে কিন্তু অহংকার না, এটা হচ্ছে ঠাকুরের ভাষায় বিদ্যা আমি। আর অবিদ্যা আমিটা হচ্ছে আমি পারবো, আমি ছাড়া আর কেউ পারবে না, এটা হচ্ছে অহংকার। এই দুটোর মধ্যে, আমির মধ্যে বলার মধ্যে নিজেকে জাহির করে নিতে, এবং আমি আমার ভালোটা যতটা বুঝবো অন্যরা সেটা বুঝবে না। তো তো একটি লাস্টে একটি ঘটনা বলে বলছি, যে একজন বিদেশি অ্যান্টনি ডিমোলো, তিনি একটা গল্প, মানে গল্পের মধ্যে তিনি একটি লিখছেন খুব সুন্দর, যে একটা ঘটনা থেকে মানুষ কিভাবে এনলাইটেন্ড হতে পারে, যে তিনি সাধনা করছেন এবং সাধনা করতে করতে তার একটু ক্ষমতা হয়েছিল। তো তিনি যখন ঘরে বসে ভগবানের জিসাসের ধ্যান করছেন, তখন জিসাস হোক মেরি হোক, যা ধ্যান করছেন, তখন বর্ষাকাল, একটা কোলা ব্যাঙ তার ঘরের বাইরে ঘ্যাঙর 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 করে ডাকছে। তো তার একটা সিদ্ধাই হয়েছিল, সাধনা থেকে, সাধনা যদি খুব করা যায় তো সেটা এগুলো আসে, তো সিদ্ধাই হয়েছিল, সেই সিদ্ধাই থেকে সে উঠে গিয়ে বলছে, এই ব্যাঙ চুপ কর, নাহলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। তো ভ্যানটা ওই সাধুর কথাতেই, ওই অ্যান্টি ডিমোলোর কথা শুনে তো একটু ভয় পেয়ে গেল, সে তার কথাতে একদম চুপ হয়ে গেল। তারপর তো সে এসে বেশ নিজের বেশ আনন্দের সঙ্গে যা কথা চুপ হয়ে গেছে, এবার ধ্যান করবো, যে ধ্যানে বসেছে তখন আকাশবাণী হয়েছে। কি আকাশবাণী হয়েছে? এই তুই ওকে চুপ করতে বললি কেন রে, ও তো আমাকেই ডাকছিল, তুই ওকে চুপ করে দিলি করতে। তখন তখন সে তখন বলে, তখন তো খুব ভুল হয়ে গেছে, সে তখন আবার আসন ছেড়ে উঠে গিয়ে বলছে, হ্যাঁ তুমি ডাকো, হ্যাঁ তুমি যেমন ডাকছিলে ডাকো। তা বলে এসে যে বসেছে, তখন তিনি শুনছেন যে একটা ব্যাঙ ডাকছে না, যত জলাশয় আছে সমস্ত জলাশয় থেকে একটা তীব্র কোলাহল ব্যাঙের ডাক শুনছে, যেটা ফিজিক্সের ভাষায় একটা শব্দ আছে অনুনাদ, কন্টিনিউয়াস রেজোনেন্স। সেই রেজোনেন্সের বিকট আওয়াজ চতুর্দিকে থেকে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি সারের মধ্যে বসে তিনি ধ্যান করতে শুরু করলেন, এবং সেদিন তিনি এনলাইটেড হয়েছিলেন, তার ঈশ্বর দর্শন পেয়েছিলেন। সুতরাং এই প্রকৃতি বাধাটা কোনো বাধা নয়, যদিও সেটাকে আমরা উপেক্ষা করতে পারি। হ্যাঁ ওটার জন্য হচ্ছে না, এটার জন্য হচ্ছে না, আসতে পারি না, মন্দিরের সময় কথা, সংসারের চাপ, এগুলো হচ্ছে মানে মেধাতে ভক্তি, তার মধ্যেও আমাদের করতে হবে। এই যে কত রকম প্রেশার থাকে। তো আজকে যেমন ধরুন না, আজকে আমাকে যেতে হয়েছিল ইয়েতে ডিব্রুগড়। আমি ভেবেছিলাম যে আজকে কি ক্লাস নিতে পারবো, কখন ফিরবো, উকিলের সঙ্গে কথা হতো। তারপর সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় 1:30 বেজে গেছে। বুঝতে পারছেন এই এতটা যাওয়া আসা, যদিও একজন ভক্তের সঙ্গে গেছিলাম, গাড়িতে গেছিলাম,
জার্নির একটা ধকল থাকে, তো ভেবেছিলাম যে কি ক্লাস হবে কিনা না, কিন্তু তো আবার ঠিক 7টা যখন বেজে গেল তখন মনটা বলছে যে না, তখন একটু চিন্তা করতে থাকলাম ঠাকুর মায়ের কথা। তো করতে করতে এই সমস্ত যা আপনাদের কাছে যা যা আমরা আলোচনা করলাম আর কি। তো এইটাই হচ্ছে যে যে আমাদের যদি যদি আমরা যদি নিজেদের মনটাকে যদি রাখতে পারি, এই মায়ের এই যে এতক্ষণ যে চিৎকার হচ্ছিল ব্যাঙের ডাক, তখন তিনি সেখান থেকে মনটাকে তুলে নেবেন। অর্থাৎ আগে কি হয়েছে, যেমন যেভাবে ঠাকুরের দর্শন হচ্ছিল না, বেদান্ত চিন্তা হচ্ছিল না, মায়ের মুখ ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না, তখন তার গুরু তাকে বললেন এখানে এখানে মনটা নিয়ে এখানে মনটা একাগ্র কর। ওই আদেশ হলো, তো তো আমাকে ডাকছে। তো সেরকমই তখন তিনি মনটাকে তুলে নিলেন। এই ডাকগুলো, যেমন তুরিয়ানন্দজি বলতেন, যখন তিনি ধ্যানে বসতেন তিনি ইয়েতে ভেতর অন্তরে লিখে দিতেন নো অ্যাডমিশন, কোন রকম অন্যরকম কথা কিছু ভেতরে ঢুকবে না। এই নো অ্যাডমিশন বলা মানে তা নয়, এটা সঙ্গে সঙ্গে নো অ্যাডমিশন মানে কেউ রক্ত ঢুকছে না। যখন ডাক্তার, মনটা তার হাতের মধ্যে এত কন্ট্রোল ছিল, এটাই তো আমাদের হয় না। এত সাধনাদের এমন কন্ট্রোল ছিল, ডাক্তার কার্বনকাল অপারেশন করছেন, বলছেন যে অ্যানাস্থেসিয়া করবেন, অ্যানাস্থেসিয়া ডক্টর বলছেন না না আপনাকে করতে হবে না, অবশ করা দরকার, আপনি আমাকে বলুন আমি মনটা এখন থেকে তুলে নেবো। তো উনি বললেন ঠিক আছে ডাক্তার, ডাক্তার ঠিক আছে এবার আপনি মনটা তুলে নিন। যখন উনি তখন ওই জায়গা থেকে মনটা এমন তুলে নিয়েছেন, ডাক্তার কোনো সাড়ই পাচ্ছে না। বলছে মহারাজ একটু ছাড়ুন, হলে আমি অপারেশন করবো কি করে। এরকম দেখো, এই হচ্ছে এইরকম সব মানে সাধু সন্ন্যাসী ঠাকুরের সন্তানদের, মা ঠাকুর স্বামীজি ছাড়া এই সমস্ত মহারাজদের জীবন আমরা পড়েছি। এটাই হচ্ছে আমাদের আদর্শ। আর 5জন কোন মহারাজ কি করেছে সেটা দেখার নয়, এই ঠাকুর মা স্বামীজি এবং ঠাকুরের সন্তান, এরাই হচ্ছে আমাদের জীবনের আদর্শ। আর নিজে নিজে গুরু, তবুও গুরুরা বলেন না যে আমাদের জন্মদিন পালন করো। আমাদের সঙ্গে দেখবেন মন্দিরে শুধু ঠাকুর মা স্বামীজি এবং ঠাকুরের সন্তানদেরই ছবি আছে, আর এমনকি মায়ের সন্তানদের ছবি রাখা নেই। কেউ কেউ হয়তো বারান্দায় রাখতে পারে, কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু ঠাকুরের সাথে, কিন্তু সেখানেও মা কখনোই নিজের বা স্বামীজি কখন তার নিজের সন্তানদেরকে ইয়ে করে। ঠাকুরের সন্তানই হচ্ছে আমাদের সব ইয়ে। সেটা কোথাও আমাদের, হ্যাঁ বাকি প্রেসিডেন্টদের কোথাও ছবি থাকে না। হ্যাঁ, লাইব্রেরিতে থাকতে পারে, এখানে আলাদা কথা, কিন্তু মন্দিরের মধ্যে ঠাকুরের সন্তানদের আর ঠাকুরের স্বামীর ছবি। এই তো এরাই হচ্ছে আমাদের আদর্শ। এদের জীবন যত আমরা পড়বো, যত এদের বই, এবং চেতনানন্দজি মহারাজ এই কাজে কত হেল্প করছেন, এবং যে আমাদের বই আছে দুটো প্রাচীন সাধুদের কথা, অদ্ভুত সব বই, এবং ওগুলো পড়লে পরে জানা যায় আমাদের অতীত, আমাদের যে ঐতিহ্য, রামকৃষ্ণ মঠ মিশনের যে ঐতিহ্য, সন্ন্যাসীদের, এই বইগুলো থেকে আমরা কত জানতে পারি। আমাদের তো নিত্য পাঠ চলছে এখানে। তো ওই বইটা এই দুটো বই কিনে আপনারা, আজকেই থাকুক, আমরা আবার সামনে যাবে যাবে ক্লাস হবে তখন আলোচনা হবে। তো মায়ের এই ভাবগুলো, আহ আরেকটা কথা মনে আসছে, আজকে ভাবছিলাম যে মা যে বলেছেন লক্ষাধিক জপ করে, অর্থাৎ লক্ষাধিক জপ তো কি করে একটা দিনে যদি 24 ঘন্টা হয়, 24 × 60, তারপরে 1 ঘন্টা 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তো এটা মানে প্রায় 86,400 সেকেন্ড হয়। যদি 1 লক্ষ হলে 100 সেকেন্ড লাগবে, 86,400 সেকেন্ড হচ্ছে। মা কি করে, তাহলে কি মা কি লক্ষাধিক জপ করতেন না? সেটা কখনই নয়। এরা হচ্ছে ঋষি, মা মুনি ঋষি, এরা তো সব একজন, তো তাদের বাক্য। এটা হতো কি, এতটাই মন্ত্রের প্রতি তাদের এতটাই আন্তরিকতা ছিল, খুব বড্ড আন্তরিকতা ছিল, তাই অনুরাগ ছিল, ভালোবাসা ছিল, তাই তারা আনন্দের সঙ্গে লক্ষে অধিক জব করে ফেলতেন। ওই 1 মিনিট 1 ঘন্টাতে 84, ওটা আমরা সায়েন্সে ভাবতে পারি। তাদের এই ঘড়ির কাটা এখানে, ওই সায়েন্স যেখানে শেষ সেখান থেকে আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে, আধ্যাত্মিকতা শুরু হচ্ছে। এই আন্তরিকতা এতে এখানে মানে 1 মিনিট হয়তো দুবার 3 মিনিট, 1 সেকেন্ডে দুবার হয়ে যাচ্ছে, এরকম হয়ে যেতে পারে। তো সেটাই আমরা যদি চেষ্টা করি, আমরাও পারবো, করতে পারবো। যদি লক্ষাধিক না হলে 10,000 করি, তো সেটা আমাদের করতে হবে। এবং 10,000 করতে গিয়ে যেন যেন আমার নাকটা ল্যাজটা মোটি না যায়। হ্যাঁ, সেখানে কিন্তু আমার কার্যটাও যেন, ঠাকুরের কাজটা যেন শান্ত শিষ্ট এভাবে নিরঙ্কুশ ভাবে করতে হবে। তাহলে কাজ এবং পূজা সাইমultaneously একসঙ্গে এগোতে থাকবে। আজ এখানেই
শেষ করছি। ওম জননীং সরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। यथाग्नेयिका शक्ति रामकृष्ण स्थिताय सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय कामाख्या माई की जय, जय श्रीमंत शंकर देव माधव देव दामोदर देव की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।